বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা শুরু করছি আমাদের আজকের লেকচার 2, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, মডার্ন ফিজিক্স চ্যাপ্টার, কম্পটন ইফেক্টের সাম কনসেপচুয়াল কোশ্চেন উইথ সাম ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস। ওকে, আচ্ছা, কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বুঝি? ল্যামডা সি এইচ ডিভাইড বাই এম নট সি। আচ্ছা, এখানে এম নট কি? এম নট হচ্ছে ইলেকট্রনের ভর, কোন অবস্থায় ভর? নিশ্চল বা স্থির অবস্থায় ভর। এবং সি দ্বারা কি বোঝায়? আলোর বেগ। প্লাঙ্কের ধ্রুবক তো আমরা এই জানি, তো আমরা এই মানটা বসায় দিলে আমাদের আসে 2.426 ইন্টু 10⁻12 মিটার, এবং অ্যাংস্ট্রং এককে নিলে 0.02426 অ্যাংস্ট্রং। ওকে, আমরা এখানে একটা বিষয় বলে রাখি যে 1 অ্যাংস্ট্রং সমান সমান 10⁻10 মিটার, 10⁻10 মিটার, এটা আমরা জানি। ওকে, না জানলে এখন জানি। আচ্ছা, এখন আসি দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের ল্যামডা প্রাইম ইজ গ্রেটার দেন ল্যামডা, অর্থাৎ বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কি আমাদের কম্পাঙ্ক কম হবে, আর কম্পাঙ্ক কম হলে অবশ্যই শক্তির পরিমাণও কম হবে। যাক, সেটা আমাদের আলোচনা। মেন কথা হচ্ছে আমাদের বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এটা আমাদের মনে রাখতে হবে। কেন? প্রশ্ন আসতে পারে যে কেন এরকম হয়। কম্পটন ক্রিয়ার ফলে যখন কোনো ফোটন ইলেকট্রনকে আঘাত করে, তখন ফোটনটি গতিপথ হতে বিচ্যুত হয়। ওকে, এবং ইলেকট্রনটি ধাক্কা খাওয়ার পরে আমার ভরবেগ সহ নির্দিষ্ট দিকে গতিপ্রাপ্ত হয়। জিনিসটা কিছুটা এরকম ঘটনা ঘটে। এখান থেকে একটা ফোটন আসতে থাকে, এখানে একটি ইলেকট্রন থাকে, এবং এর ফলে এদিক বরাবর আমার ফোটনটা গতিশীল হয় এবং ল্যামডা নিয়ে এখানে ল্যামডা প্রাইম হয়ে যায়, এবং ঠিক এদিক বরাবর আমার ইলেকট্রনটা গতিশীল হয়ে যায়। ওকে, আচ্ছা, এখানে ইলেকট্রনটাই স্থির ছিল, ইলেকট্রনটা স্থির, আর এখানে ইলেকট্রনটা গতিশীল। গতিশীল হয়েছে, তাহলে এই ফোটনটি তার এদিক বরাবর যাচ্ছিল, গতিশীল ছিল, তাহলে গতিপথে বিচ্যুত হলো, এবং ইলেকট্রনটি ধাক্কা খাওয়ার পরে স্থির ছিল, তার মানে এখানে ভরবেগ প্রাপ্ত হয়েছে, এই জন্য তো গতিশীল হয়েছে। আচ্ছা, এবং এই সংঘর্ষের ফলে ফোটনের শক্তি কিছুটা হ্রাস পায়। ঠিক যতটুকু শক্তি ফোটনের হ্রাস পায়, ততটুকুই আমার ইলেকট্রন অর্জন করে, এবং ওই অর্জনকৃত শক্তি ইলেকট্রন তার গতিশক্তিতে রূপান্তরিত করে। অর্থাৎ যতটুকু শক্তি ফোটন হারায়, ইলেকট্রনের গতিশক্তির পরিমাণ ঠিক ততটুকু হয়। ওকে, তাহলে ফোটনের এই যে শক্তি হ্রাস পাওয়ার কারণে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। ওকে, ফোটনের শক্তি হ্রাস পাওয়ার কারণে আমার বিক্ষিপ্ত ফোটনের এটা হ্রাস হবে না, এটা হবে বৃদ্ধি পায়। তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, ফর্মুলেশনগুলো। ফোটন কর্তৃক হারানো শক্তি, আমার আদিতে ফোটনের শক্তি যদি E=hf0 হয়, এবং পরবর্তীতে ফোটনের শক্তি যদি আমাদের আঘাত করার আগে ফোটনের শক্তি E = hν বা hf, যেটাই বলি, hf0 যদি বলি, বা hc/λ0 যেটাই বলি, আমরা ইচ্ছা এই পরিমাণ কম্পাঙ্ক বা এই পরিমাণ শক্তি বা λ0 পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আমার একটা ইলেকট্রনকে আঘাত করছে। আঘাতের ফলে আমার ইলেকট্রনটা তার গতিপথ হতে বিচ্যুত হয়ে গেল, বিচ্যুত হয়ে অধিক বড় গতিশীল হলো। তাহলে নতুন শক্তি E প্রাইম, নতুন শক্তি E প্রাইম, আর E প্রাইম সমান hf প্রাইম সমান hc/λ প্রাইম। ওকে, এনিওয়ে, এটাকে আমরা ফাই বলছি। ফোটনের বিচ্যুত কোণ ফাই, কিন্তু থিওরিতে আমি আবার থেটা বলেছিলাম, এটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কি বলছো, তবে আমি ফাই দ্বারা অঙ্ক করার টাইমে নির্দেশ করবো, সবসময় রাখবো যে এটা ফাই। ওকে, তাহলে এখানে ফোটন কতটুকু শক্তি হারাবে, আমার শক্তির ডিফারেন্সটাই কি? ফোটন হারাবে না, এটা সমান হচ্ছে del E,
অর্থাৎ আদি শক্তি যতটুকু ছিল এইচ এফ নট মাইনাস পরবর্তীতে যতটুকু শক্তি হয়েছে এইচ এফ প্রাইম, এদের ডিফারেন্সটাই কি আমার ইলেকট্রনের গতিশক্তি সমান হবে। তাহলে এটাকে যদি আমরা ইকুয়েট করে লিখি এইচ সি বাই ল্যামডা নট, অর্থাৎ আদিতে যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল এবং পরবর্তীতে যে তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে সেটা ল্যামডা প্রাইম। তাহলে এইচ সি বাই ল্যামডা নট মাইনাস এইচ সি বাই ল্যামডা প্রাইম ইজ ইকুয়াল টু ইকে। আচ্ছা, ইকেটা কার? এটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি। কোন ইলেকট্রনের? এই যে এই দিক থেকে যে ইলেকট্রনটা আমার গতিশীল হচ্ছে, যে ইলেকট্রনটা আমার গতিশীল হচ্ছে। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এক্স অক্ষ বরাবর ছিল ইলেকট্রন, হচ্ছে গতিশীল ইলেকট্রন, আর এখানে স্থির ইলেকট্রন। কারণ শক্তির সংরক্ষণশীলতা অনুসারে আমাদের কি ফোটনের শক্তি ই নট প্লাস ইলেকট্রনের স্থির অবস্থায় বা নিশ্চল অবস্থায় শক্তি এম নট সি স্কোয়ার। ওকে, তার মানে আমরা কি জানি আদি শক্তির মোট সমষ্টি এবং পরবর্তীতে শক্তির মোট সমষ্টি সমান হবে। তাহলে ই প্রাইম বলতে কি বুঝি? ই প্রাইম বলতে বুঝি আমার ফোটনের বিচ্যুত হওয়ার পরে যে শক্তি, এবং ই বলতে বুঝি আমার বিচ্যুত ইলেকট্রনের মোট শক্তি। তাহলে এইচ সি বাই ল্যামডা নট প্লাস এম নট সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা প্রাইম প্লাস বিচ্যুত ইলেকট্রন শক্তি রুট ওভার এম নট সি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস পিসি হোল স্কোয়ার। এখানে পিসি বলতে ভরবেগকে আমরা নির্দেশ করা হচ্ছে, পিসি বলতে এখানে ভরবেগকে নির্দেশ করা হচ্ছে। যাই হোক, আমাদের এটা মনে রাখলে হবে। আর এই কনসেপ্ট দিয়ে বইয়ে এখনও অঙ্ক দেওয়া হয় নাই, তবে আশা করি খুব শীঘ্রই হয়তো তোমরা দেখতে পাবে। এই কনসেপ্টে এখনও কোনো ম্যাথ আসেনি, তবে যে কোনো টাইম তোমাদেরকে দিয়ে দিতে পারে, তবে এটা মনে রাখতে পারো, খুবই জরুরি। আচ্ছা, এখন আসি, তাহলে আমরা মেইন ফর্মুলা কোনটা নিয়ে করব? মেইন ফর্মুলা হচ্ছে ডেল সি ইজ ইকুয়াল টু ল্যামডা সি। একে আমরা বলি কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা সিকে বলি কম্পটন ওয়েভ লেংথ, কম্পটন ওয়েভ লেংথ। আচ্ছা, তাহলে এখন আসি কম্পটন ওয়েভ লেংথ বলতে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য, এটার মান কি? এইচ বাই এম নট ইন্টু সি, এইচ ডিভাইড বাই এম নট ইন্টু সি। আর ডেল ল্যামডা বলতে কি বোঝায়? ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা নট, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা নট ইজ ইকুয়াল টু এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস ফাই। এখানে ফাইয়ের পরিচয় হচ্ছে আমার ফোটন কতটুকু কোণ বিক্ষিপ্ত হয়েছে, কত কোণে বিক্ষিপ্ত হয়েছে। আচ্ছা, এই বিক্ষেপণটা কে ঘটিয়েছে? ইলেকট্রন। অবশ্যই আমি এটা মনে রাখবো। কেউ থিটা দ্বারা রিপ্রেজেন্ট করবে, কেউ ফাই দ্বারা, তবে আমি ফাই দ্বারা করব এইখানে অঙ্ক করার টাইমে। তো মনে রাখবে এটা ফোটনের বিক্ষেপণ কোণ। এনিওয়ে, তো এখানে আমাদের ল্যামডা প্রাইম বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই বড় হবে, এটা আমরা জেনে আসছি যে কেন বড় হবে, মাইনাস ছোট যেটা আপতিত ছিল, আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। আর এম নট হচ্ছে আমাদের ইলেকট্রনের নিশ্চল অবস্থায় ভর, অর্থাৎ স্থির অবস্থায় ভর, এর মান আমরা সবাই জানি। এনিওয়ে, আচ্ছা, এখন এই কনসেপ্টটা আমরা কখনো দেখেছি কিনা জানি না, তবে আমরা একটা ত্রিকোণমিতির সূত্র শিখি, 1 মাইনাস কস 2 থেটা ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থেটা। ওকে, এখন দুটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কী? দুইটা ভিন্ন ফোটন আপতিত হলো, দুইটা ভিন্ন কেস, দুইটা ভিন্ন ঘটনা। তো একটা ক্ষেত্রে ল্যামডা 1 হবে এবং আরেকটা ক্ষেত্রে আমি বলছি ল্যামডা 2। তাহলে তাদের অনুপাত কী হবে? ল্যামডা সি 1 মাইনাস কস, সরি এখানে হবে 1, এখানে হবে হচ্ছে 2। যেহেতু এখানে 1 দিয়েছি সেহেতু এখানে 1 হবে, যেহেতু এখানে 2 দিয়েছি সেহেতু এটা 2 হবে। ওকে, তাহলে ডেল ল্যামডা 1 ডিভাইড বাই ডেল ল্যামডা 2, আমার ল্যামডা সি কাটাকাটি যাবে অবশ্যই, এটা বাদ চলে যাবে। তাহলে আমার এখানে 1 মাইনাস কস ফাই 1 ডিভাইড বাই 1 মাইনাস কস ফাই 2। আচ্ছা, আমরা কি জানি 1 মাইনাস কস 2 থেটা সমান 2 সাইন স্কোয়ার থেটা। তাহলে এটা সমান কী লিখতে পারি? 2 ইন্টু সাইন স্কোয়ার ফাই 1 বাই 2, 2 ইন্টু সাইন স্কোয়ার ফাই 2 বাই 2। তাহলে আমরা একবারে লিখতে পারি ডেল ল্যামডা 1 ডেল ল্যামডা 2 সাইন ফাই 1 বাই 2 সাইন ফাই 2 বাই 2 হোল স্কোয়ার।
আমরা এটা লিখতে পারি। এটা এমসিকিউতে আসতে পারে ইঞ্জিনিয়ারিংয়ে বা তোমাদের বোর্ডে বহুপদী যে নিচের কোণটি এই অনুপাত নির্দেশ করে। আমরা এটা মনে রাখবো না, আমরা এটা মনে রাখলেই যথেষ্ট। ডেল ল্যামডা 1 বাই ডেল ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস ফাই 1 ডিভাইড বাই 1 মাইনাস কস ফাই 2। এটা আমরা মনে রাখলেই যথেষ্ট, যেটা ঠিক দিয়েছে। তবে এটা আসতে পারে, পরিচিতিটা থাকা উচিত যে জিনিসটা কী শিখছি আসলে। ওকে, এখন আমরা বেশ কয়েকটা অঙ্কগুলো দেখে নেব। অঙ্ক তোমরা ফার্স্টে ট্রাই করতে পারো। এখানে আমি দিয়ে রাখছি 1 নম্বর অঙ্ক, যে 0.300 অ্যাংস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক্স রে ইলেকট্রন কর্তৃক 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়, তাহলে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, 0.400 অ্যাংস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক্স রে একটি ইলেকট্রন কর্তৃক 90 ডিগ্রি কোণে যদি বিক্ষিপ্ত হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন কত? ওকে, এখন আসি। 0.40 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন স্থির অবস্থায় ইলেকট্রনের সাথে সংঘর্ষের পূর্বের গতিপথের সাথে 150 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হলে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা বইটা আসা একটা কোশ্চেন। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে 3 × 10⁹ হার্টজ কম্পাঙ্কের একটি এক্স রে ফোটন ইলেকট্রনের সাথে সংঘর্ষের ফলে আমার 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। ফোটন কণার নতুন কম্পাঙ্ক নির্ণয় করো। ওকে, তাহলে এখন আমরা অঙ্কগুলো শুরু করছি। তো তোমরা চাইলে প্রথমে ট্রাই করে দেখতে পারো কিছুক্ষণ। তাহলে এখানে আসি, 1 নম্বর অঙ্ক আমরা সলভ করার চেষ্টা করি। আমাদের এখানে কি দিয়েছে? এখানে দিয়েছে যে 0.300 অ্যাংস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য এর এক্স রে। আচ্ছা, এক্স রে এখানে কি আমাদের ফোটন কণা আসবে? তাহলে আমাদের ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি কি গিভেন ডাটা দেওয়া আছে তা একটু আমরা সুন্দর মতে খেয়াল করার চেষ্টা করি। আমাদের এক্স রে বিক্ষেপণ কোণ কত? 60 ডিগ্রি। ফাই ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। কিন্তু এখানে একটা কথা দেখে আমরা ভয় পেয়ে যেতে পারি, ইলেকট্রন কর্তৃক। আসলে এই কথাটার মানে হচ্ছে ইলেকট্রন দ্বারা আমার এক্স রের বিক্ষেপণ হয়েছে। ইলেকট্রন দ্বারা এক্স রের বিক্ষেপণ হয়েছে, তার মানে এটা অ্যাকচুয়ালি ফাই, ইলেকট্রনের সাথে কোণ না, এক্স অক্ষের ইলেকট্রনের সাথে কোণ না। এটা আসলে আমার এক্স রে মানে ফোটনের কোণ। ফাই ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এবং তরঙ্গ দৈর্ঘ্য, আপতিত তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট, এটা সমান সমান হচ্ছে 0.300 অ্যাংস্ট্রং। আচ্ছা, একে যদি আমরা এসআই এককে নেই তাহলে 0.300 ইন্টু 10⁻10 মিটার। ওকে, আমাদের ন্যানোমিটার একক থাকতে পারে, কোনো সমস্যা নেই। এখন আসি, আমার বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা প্রাইম ইজ ইকুয়াল টু হট, এটাই আমাদের কাছে চাওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এখন আসি, কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়েশনটা কী ছিল আমাদের জন্য? ডেল ল্যামডা সমান সমান ল্যামডা সি ইন্টু 1 মাইনাস কস ফাই। ওকে, তাহলে এখন যদি আমি এখানে এটা লিখি, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ডিভাইড বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস ফাই। তাহলে এখন আমাদের কাছে এখান থেকে চাওয়া হয়েছে যে ল্যামডা প্রাইমের ভ্যালুটা কত? তাহলে ল্যামডা প্রাইমের ভ্যালু হবে হচ্ছে এইচ ডিভাইড বাই এম নট সি 1 মাইনাস কস ফাই প্লাস অবশ্যই ল্যামডা নট। তাহলে এখন ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দেই তাহলে কত আসবে খেয়াল করি,
6.63 10 inverse 34 8 by 9.11 into 10 inverse 31। আচ্ছা cos 60 ডিগ্রির মান কত? হাফ। আচ্ছা cos 60 ডিগ্রির মান যদি হাফ হয় তাহলে একের থেকে হাফ বাদ দিলে আমাদের এখানে থাকে 1/2। আমি ডিরেক্ট লিখে দিচ্ছি 1/2। ওকে, আর এর সাথে আমার প্লাস হবে, প্লাস কত? প্লাস ল্যামডা নটের ভ্যালু, ল্যামডা নটের ভ্যালু কত আমার? প্লাস 0.300 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। সব অবশ্যই এসে এককে নিয়ে যেতে হবে। আচ্ছা আশা করি বিষয়টা বুঝে গেছে। তাহলে ক্যালকুলেট করে কত দাঁড়ায়? 6.63 into SP minus প্লাস আমার 0.3 ইন্টু ESP মাইনাস 10, 3.63 ইন্টু 10 ইনভার্স 4। তাহলে আমাদের ভ্যালু অলমোস্ট আসে কত? 9.11 ইন্টু হাফ তাহলে আমাদের ভ্যালু আসে অলমোস্ট হ্যান্স 3.63 ইন্টু 10 ইনভার্স 34, 3.63 ইন্টু 10 ইনভার্স 4, 10 ইনভার্স 4। হয়তো আমার হিসাবে ভুল যেতে পারে, কিন্তু অসুবিধা নেই। ও এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে আমাদের আলোর বেগ দেওয়া হয় নাই। আলোর বেগ না দেওয়ার কারণে এই জন্যই তো বলি এত বেশি আসা উচিত না। এর সাথে আলোর বেগ গুণ হবে ইন্টু সি। তাহলে এখানে আমরা আবার পুনরায় হিসাবে চলে যাই। ইন্টু 3 ইন্টু ESP 8 3.12 সমান 3.12 ইন্টু 10 ইনভার্স 11 মিটার। ওকে, অ্যান্সার। সো একটু ক্যালকুলেটারে একটু হিসাব করতে হবে। সি এর মান 3 ইন্টু 10⁸ অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা এনিওয়ে, তো এখন আসি এখানে কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে 0.40 অ্যাংস্ট্রাং আমার তরঙ্গ দৈর্ঘ্য ইনিশিয়াল টেক্সট এর মানে ফোটন এবং ইলেকট্রন কর্তৃক 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। তাহলে cos 90 ভ্যালু হচ্ছে 0। তাহলে ডেল ল্যামডা ইজ ইকুয়াল টু, আমার কাছে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন চাওয়া হয়েছে, ডেল ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট? ফাই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং ল্যামডা নট এটার সমান হচ্ছে 400 অ্যাংস্ট্রম, 0.400 400 অ্যাংস্ট্রম। এর ভ্যালু হচ্ছে
0.4 ইন্টু 10^10 মিটার এসে একক। আচ্ছা, এখন আসি, তাহলে এখানে কি হবে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। এখানে যেটা হবে আমাদের ডেল ল্যামডা চা হয়েছে, তাহলে ডেল ল্যামডা সমান সমান ল্যামডা সি ইন্টু 1 মাইনাস কস ফাই। যেহেতু 90 ডিগ্রি সেহেতু আমাদের সিম্পল ডেল ল্যামডা হবে ল্যামডা সি এর ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে এখানে আমাদের 90 ডিগ্রি বললে আমাদের ইনিশিয়াল এর কোনো প্রয়োজন নেই, আমাদের যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন চাওয়া হয়েছে ডেল ল্যামডা, তাহলে এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের h/m0 c সমান সমান 6.63 ইন্টু 10^34 ডিভাইড বাই 9.11 ইন্টু 10^31 ইন্টু সি। আমি এখানে সি এর মান না লিখে ডিরেক্ট ভ্যালুটা ক্যালকুলেট করে দিচ্ছি। ওকে, আমরা একটা জিনিস মুখস্থ রাখতে পারি যে এই যে এখানে আমরা শুরুর দিকে শিখেছি যে ল্যামডা সি এর ভ্যালু কত 0.02426 অ্যাংস্ট্রম বা 2.426 ইন্টু 10^12 মিটার। ভ্যালু আসবে 2.2426 ইন্টু 10^12 মিটার आंसर ऐसे। ओके, टू पॉइंट 426 ओके सॉरी এখানে একটা মিস্টেক হবে 2.426। আচ্ছা, তাহলে এখন আসি আমাদের জন্য বোর্ড 17-18-তে আসা এই কোশ্চেনটা নিজের একটু ট্রাই করার চেষ্টা করো কিছুক্ষণ। এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে আমাদের ন্যানোমিটার এককে, এটা সবার ফার্স্টে খেয়াল করতে হবে, ন্যানোমিটার এককে দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমাদের এখানে ল্যামডা প্রাইম ইজ ইকুয়াল টু হোয়াট, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, এটা চাওয়া হয়েছে ল্যামডা নট 0.4 ন্যানোমিটার 40 ন্যানোমিটার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 0.4 ইন্টু 10^9, 1 ন্যানোমিটার সমান সমান 10^9 মিটার, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, তাহলে এখন আসি সংঘর্ষের পর পূর্বের গতিপথের সাথে আমার ফোটনটি বিক্ষিপ্ত হলে ফায়ের মান কত 150 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়েছে ফোটন। তাহলে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে আমাদের কাছে চাওয়া হয়েছে ল্যামডা প্রাইম, তাহলে ডেল ল্যামডা সমান সমান আমাদের ল্যামডা সি ইন্টু 1 মাইনাস কস ফাই। ওকে, তাহলে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা সি 1 মাইনাস cos phi, then lambda prime equal to lambda c to 1 minus cos phi প্লাস এটা অবশ্যই ল্যামডা নট হবে, ল্যামডা নট। আচ্ছা, তাহলে এখন যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দেই ল্যামডা প্রাইম বের করার জন্য, তাহলে কত আসে? আচ্ছা, ল্যামডা সি এর ভ্যালু আমরা এই পেজে মনে রেখেছি, এটা কত, এটা আমরা মুখস্থ রাখবো 2.426 ইন্টু 10^12 মিটার, 2.426 মুখস্থ রাখলে ভালো, না রাখলে প্রথম আলো 10^12 মিটার, অবশ্যই মনে রাখবো এটা মিটার, ইন্টু cos
150 ভ্যালু এটা কত সেটা আমাদের একটু জানা থাকতে হবে, মুখস্থ রাখলে ভালো। cos 150, আচ্ছা এটা ক্যালকুলেটর রেডিয়ান মোডে থাকার কারণে এরকম আসছে। শিফট মোড সেটা মোড এটা ডিগ্রিতে 3 নাম্বার, ওকে। এটা মান আসবে -√3/2, মান আসবে -√3/2। তাহলে এর সাথে আসবে 1 + √3/2 করব, প্লাস আমার 0.4 × 10⁻9 মিটার করে দিব। তাহলে হিসাব করলে কত আসে, ডিরেক্ট ক্যালকুলেশন 1 + √3/2 × 2.426 × ESP -12 equal to plus 0.4 × ESP -12, ওকে। তাহলে 4.92 6 × 10⁻12 মিটার। তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা যদি ল্যামডা সি এর ভ্যালু মেমোরাইজ করে রাখি, অর্থাৎ ল্যামডা সি সমান h/m0c ইজ ইকুয়াল টু 2.426 × 10⁻12 মিটার মেমোরাইজ করে রাখি, তাহলে আমাদের সুবিধা হতে পারে। আমরা আবার একটু দেখে নেই এর ভ্যালুটা কীভাবে ক্যালকুলেট করে। প্লাঙ্কস কনস্ট্যান্ট 6.63 × ESP -34 / 9.11 × ESP -31 × 3 × ESP to the power 8, ওকে। 2.4259, অলমোস্ট 2.426 এটা অ্যাপ্রক্সিমেটলি ধরা যায়, ওকে। 10/12 এনিওয়ে। তো আমরা লাস্ট কোশ্চেনটা করার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের জন্য, আমরা তো সবসময় তরঙ্গ দৈর্ঘ্য দেখে অভ্যস্ত, কিন্তু এখানে কি আছে, কম্পাঙ্ক। পুস্তকার বারে কারণ কম্পাঙ্ক যদি দেওয়া থাকে তার মানে এক্স রে রশ্মি, এক্স রে বলতে আমরা ফোটন কণা বুঝি, ফোটন কণা অবশ্যই ফোটন কণাইতে হবে, আর বিক্ষিপ্ত কোণ 90 ডিগ্রি, তার মানে আমাদের জন্য ঈদ লেগে গেছে, ফোটন কণার নতুন কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে কী ভ্যালু দেওয়া আছে একটু খেয়াল করার চেষ্টা করি। কারণ আমাদের ফোটন কণার কম্পাঙ্ক চাওয়া হয়েছে f', ওকে। f' সমান কি আমরা জানি c ইজ ইকুয়াল টু f ল্যামডা। যেহেতু ফোটন কণার বেগ আলোর বেগের সমান, দিস ইজ দ্য কি পয়েন্ট, ওকে। হোপ সো গেট ইট। তাহলে f' ইজ ইকুয়াল টু আমার আসবে কত, c/λ' অবভিয়াসলি ইজ ইকুয়াল টু হোয়াট। ফার্স্ট অফ অল আমাকে তাহলে কি ফাইন্ড আউট করতে হবে, λ', ওকে, ইজ ইকুয়াল টু হোয়াট, বুঝতে পারলাম। কারণ সেই λ' যদি আমরা ফাইন্ড আউট করি তাহলে কি লাগবে আমাদের, λ0, এটাও তো দেওয়া নাই, তাহলে এটা কিভাবে বের করব, কারণ আমাকে f0 সমান দিয়ে দিয়েছে 3 × 10⁻19 হার্টজ। এখন আসি, এবং দিন শেষে বলে রাখি যে আমাদের ফাই তো দেওয়াই আছে, ফাই সমান 90 ডিগ্রি, সো ডাজেন্ট ম্যাটার, আমরা এটা বোধার করছি না। তো এখান থেকে λ0 আমরা যেভাবে বের করব c/f0, এর ভ্যালু আসে, আমরা যদি হিসাব করি 3 × ESP 8 / 3 × ESP 19, ওকে। 1 × 10⁻
11 মিটার। এনিওয়ে, তো আমরা এখানে যেটা লিখব, ডেল ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা সি ইন্টু 1 মাইনাস কস ফাই। ওকে, তাহলে এখন আসি, এখন আমরা কি করতে পারি, ল্যামডা মাইনাস ল্যামডা প্রাইম, সরি ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা নট ইজ ইকুয়াল টু ল্যামডা সি 1 মাইনাস 0, কারণ কজ 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তাহলে আমরা এখানে লিখতে পারি ল্যামডা প্রাইম ইজ ইকুয়াল টু ল্যামডা সি প্লাস ল্যামডা। ওকে, তাহলে এখানে আমরা যদি লিখি এর ভ্যালু কত, 2.426 ইন্টু 10 ইনভার্স 12 প্লাস আমার একে আমরা লিখতে পারি 10 ইন্টু 10 ইনভার্স 12, 10 ইন্টু 10 ইনভার্স 12 মিটার। তাহলে 10 ইন্টু 10 ইনভার্স 12 মিটার। সো হিসাবে দাঁড়ায় 12.426 ইন্টু 10 ইনভার্স 12, কারণ পাওয়ারের সূচক কমন চলে যায়, যোগ করলেন মিটার, অ্যান্সার। কিন্তু এটা আমাদের অ্যান্সার না, এটা আমাদের কাছে চাওয়া হয়নি, আমাদের কাছে চাওয়া হয়েছে এফ প্রাইম। তাহলে আমরা এফ প্রাইম বের করব, এটা ছিল পার্ট 1। এখন আসি দি রিটার্ন অফ খিলাড়ি পার্ট 2। সেটা হচ্ছে আমাদের এফ প্রাইম ইজ ইকুয়াল টু সি ডিভাইড বাই ল্যামডা প্রাইম। তো এখন হিসাব করে দিচ্ছি ডিরেক্ট, 3 ইন্টু এসপিআই ডিভাইড বাই 12.426 ইন্টু ESP minus 12 সমান 2.414 into 10 to the power 19 hertz. This is the answer. Okay, আশা করি বিষয়টা বুঝা গেছে। এখন আসি, এখানে যদি আমাকে বলা হতো ফোটনটির বেগ, সর্বদা মনে রাখবো ফোটনের বেগ অলওয়েজ সংঘর্ষের আগে থাকুক পরে থাকুক, ফোটন কণা হচ্ছে আলোক কণা, ফোটন কণা আলোক কণা, ফোটনের বেগ সর্বদা সি থাকবে, যাই থাকুক, সংঘর্ষ হোক, সংঘর্ষের আগে, সংঘর্ষের পরে, আপেক্ষিক বেগ যা খুশি তাই বলুক, ফোটনের বেগ সর্বদা সি থাকবে, আলোর বেগের সমান। এটা ছিল, এটা বলে আমি কোয়ান্টাম ইফেক্ট টপিকটা শেষ করছি। থ্যাংক ইউ।